বাবা নিমকরণী মহারাজের অমোঘ মন্ত্র ছিল রাম নাম। বাবা সবাইকে রাম নাম জপ করতে বলতেন। বলতেন যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা করতে পারেন প্রভু রাম। তাই রাম নামে এত শক্তি। সন্ত কবি তুলসীদাসজি এই রাম নামে রামচরিত মানস গ্রন্থটি লিখেছিলেন। আজকের পর্বে আমরা জানব গোস্বামী তুলসীদাসজির রামচরিত মানস রচনাকালের সময়কার ঘটনা। তবে তার আগে মহাজীবন চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। আমাদের প্রচেষ্টা সম্পর্কে আপনাদের মতামত জানান। গোস্বামী তুলসীদাস কাশীতে গিয়ে রামচরিত মানস পাঠ করে শোনান মহেশ্বর ও মা অন্নপূর্ণাকে। পাঠের পর সেই পাণ্ডুলিপি রাতে মন্দিরে রেখে দেওয়া হয়। পরদিন সকালে যখন মন্দিরের দরজা খোলা হয় তখন দেখা যায় বইয়ের ওপর লেখা সত্যম শিবম সুন্দরম, আর নিচে মহাদেবজি অর্থাৎ শঙ্করজি। কিন্তু ব্যাপারটা সকলে ভালোভাবে নেননি। সমকালীন কিছু লেখক ঘটনার নিন্দা শুরু করেন এবং পাণ্ডুলিপি নষ্ট করার পরিকল্পনা করেন। তাদের সলা পরামর্শে পাণ্ডুলিপি চুরি করতে দুই চোরকে পাঠানো হয় তুলসীদাসজির কুটিরে। রাতে চোর গিয়ে দেখতে পায় স্বয়ং রাম এবং লক্ষ্মণ ধনুর্বাণ হাতে তুলসীদাসজির কুঠির পাহারা দিচ্ছেন। চোরেদের হৃদয় পরিবর্তন হয়, তারা প্রভুর পায়ে লুটিয়ে পড়েন। কিন্তু রাম ও লক্ষ্মণ ততক্ষণে অন্তর্ধান হয়ে গিয়েছেন। তারা তুলসীদাসজির কাছে গিয়ে সব কিছু খুলে বলেন। তুলসীদাসজির খুব অনুশোচনা হয়, কষ্ট হয় যখন জানতে পারেন সেবকের জন্য প্রভুকে এতটা কষ্ট পেতে হয়েছে। তিনি কুটিরের সব জিনিস মানুষকে ডেকে দান করে দেন। শুধু রামচরিত মানসের পাণ্ডুলিপি বন্ধু তোডরমলকে দেন এবং নিজে রামচরিত মানসের অপর একটি পাণ্ডুলিপি লিখতে শুরু করেন, কারণ রামচরিত মানস তার কণ্ঠস্থ ছিল। পরবর্তী সময় রামচরিত মানস মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠতে থাকে। এই দেখে তৎকালীন ঈর্ষান্বিত কিছু পণ্ডিত বইটি পরীক্ষা নেবার কথা বলেন। কাশী বিশ্বনাথের মন্দিরে সবার ওপরে বেদ, তার নিচে শাস্ত্র, তার নিচে পুরাণ এবং সবশেষে রামচরিত মানস রেখে মন্দিরের দরজা বন্ধ করে দেন। পরদিন সকালে দেখা যায় রামচরিত মানস সবার উপরে রয়েছে। তারপর অন্যান্য ধর্মগ্রন্থ। এই ঘটনা দেখে পণ্ডিতরা লজ্জা পেলেন, গোস্বামী তুলসীদাসজির কাছে ক্ষমা চাইলেন এবং রামচরিত মানসকে প্রধান ধর্মগ্রন্থ হিসেবে মেনে নিলেন।